আইসিটি প্রথম অধ্যায় রোবোটিক্স থেকে আমরা দেখব ইম্পর্টেন্ট মাত্র কয়েকটা এমসিকিউ যেগুলো পরীক্ষার হলে তোমার সরাসরি কমন পড়তে পারে। তোমরা কি জানো এই রোবোটিক্সের জনককে? রোবোটিক্সের জনক, রোবোটিক্সের জনক যদি বলা হয় তাহলে কি পারবা? দেখো তো, জোসেফ ফেডারিক হবে এটা, অ্যাঙ্গেল বার্গার, ঠিক আছে। আর একটা টেকনিক আমি বলে দিই, রোবট জো, রোবট জো, রোবট জো, জাস্ট এমনি মনে রাখবা। আর কোনোটাতে কিন্তু জো নাই, মানে জোতে হচ্ছে কি জোসেফ। আশা করি বুঝতে পারছো, একটা শেষ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, সর্বপ্রথম রোবট শব্দের পরিচয় করেন কে? চিন্তা করছো, এটা কিন্তু অন্যরকম, ওইটার সাথে তো মিল নাই। তাহলে কি হবে বলতো? এদিকে হচ্ছে দুইজন, উত্তর হচ্ছে 2 নং, ক্যারল ক্যাপেক, ঠিক আছে। তারপর দেখো, অ্যাকচুয়েটর হলো রোবটের কি বলতো? মানে অ্যাকচুয়েটর জিনিসটা কি? মুভেবল বডি বলা হয় না, আমরা অ্যাকচুয়েটর বলি না, নড়াচড়া করে। এটা হচ্ছে হাত পা নাড়ানোর ব্যবস্থা, ঠিক আছে। মানে রোবটের অ্যাকচুয়েটর হলো কি হাত পা নাড়ানোর ব্যবস্থা বা নড়ানোর ব্যবস্থা। রোবটকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করার এই যে প্রোগ্রাম বা মস্তিষ্ক, এই সংরক্ষিত থাকে কোথায় থাকে? এটা এটা হচ্ছে কি প্রসেসরে থাকে, মেইন প্রসেসরে যে কাজটা করে, ঠিক আছে। তারপর যদি আমি বলি রোবোটিক্স কি, রোবটের ক্রিয়া মানে যে কাজ কার্যক্রম করে এটার একটা নীতিকে বলা হয় রোবোটিক্স, ঠিক আছে। তারপর দেখো, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? রোবোটিক্স এর ক্ষেত্রে। দেখছো, মাত্র আমরা অ্যাকচুয়েটর পড়ে আসছি, এখনই কিন্তু পারবা এটা। তারপর দেখো, কোনটি রোবটের ব্যবহার, মানে রোবটের ব্যবহার হয় কোনটা? এখানে যে অনেকগুলা ক্ষেত্র আছে, কোন ক্ষেত্রতে রোবট ব্যবহৃত হয় বলো তো দেখি? উত্তর হচ্ছে কি জটিল সার্জারি চিকিৎসায়, ঠিক আছে। আচ্ছা, এই ব্যক্তি শনাক্ত বা শনাক্তকরণ করা থাকলে এটা তো বায়োমেট্রিক। তারপর নতুন যদি কোনো জাত থাকে, উদ্ভিদ থাকে, ফসল থাকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর টেনিস বল, ছোট ছোট বলগুলো আছে, এটা হচ্ছে ন্যানো টেকনোলজি, তার মানে অটোমেটিক ভাবে এটা, ঠিক আছে। তারপর দেখো, মানুষের এই যে সুসাধ্য না, এটা হবে কি দুঃসাধ্য কাজের, মানে দুঃখ কষ্টের কাজের প্রযুক্তি হচ্ছে রোবোটিক। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়? রোবোটিক্স। তার মানে এটা কতবার পাইছি আমরা? 3বার পেয়ে পেলাম। এটা খুব ভালো করে পড়বা, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপর দেখো, এটা থেকে অনেক কিছু জানতে পারবা তোমরা। মানে মানুষের মতো একদম হুবহু যে সকল রোবট তৈরি করা হয় তাকে কি বলা হয়? হিউম্যান ওয়াইড, ঠিক আছে। উত্তর বুঝছো এটা? তোমরা কি জানো সবচেয়ে বেশি রোবট তৈরি করেছে কোন প্রতিষ্ঠান? ঠিক আছে, নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বেশি বাণিজ্যিক বা শিল্প রোবট তৈরি করেছে? এই যে উত্তর হচ্ছে ফানুক। তোমরা কি পারছো ফানুক? ফানুক কোম্পানিটি বিশ্বের নামকরা বাণিজ্যিক একটা রোবট কোম্পানি, যেখানে সবচেয়ে বেশি রোবট তৈরি করেছে ফানুক। তারপর দেখো, এই বহুপদী প্রশ্ন, নিচের কোন ক্ষেত্রে রোবট ব্যবহৃত হয় বলো তো তোমরা? কোন ক্ষেত্রে রোবট ব্যবহৃত হয়? কলকারখানায়, হ্যাঁ অবশ্যই কলকারখানায় ব্যবহৃত হয়। তোমরা জাস্ট ব্যাখ্যা সহকারে দেখো। মহাকাশ গবেষণায়, হ্যাঁ অবশ্যই মহাকাশ গবেষণায়। তারপর চিকিৎসায়, এই যে সার্জারি চিকিৎসা, তার মানে তিনটাই হবে উত্তর। এই যে এদিকের উত্তর হচ্ছে ওইটা। তারপর দেখো, এই রোবোটিক্সের ক্ষেত্রে প্রাচুর্য, এখন বলো কোনটার ক্ষেত্রে রোবোটিক্সের ক্ষেত্র প্রাচুর্য? বলো কোনটা হবে এখন? নতুন গবেষণা করে, হ্যাঁ অবশ্যই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হার্ডওয়্যার আছে, মানে জিনিসপত্র তো অবশ্যই লাগবে, এটাও কি সবগুলাই হবে। তারপর দেখো, রোবট ব্যবহৃত হয় কোথায়? বাসা বাড়িতে, হ্যাঁ অবশ্যই। এক ছেলে তার মার জন্য একটা রোবট তৈরি করছে, যাতে করে তার মার বাসা বাড়িতে যত কার্যক্রম আছে সবকিছু এই রোবটে শেষ করতে পারে, ঠিক আছে। তার মানে এটা কি হবে বলো দেখি? পরিকল্পনা প্রণয়ন, রোবট কোনোদিন পরিকল্পনা করতে পারবে? এটা হবে না, তার মানে এটা বাদ দিয়ে 1 আর 3 হচ্ছে উত্তর। তারপর দেখো, আমরা একটা উদ্দীপকের সাহায্যে এখন বুঝিয়ে দিব। মূলত রোবট যত ভারী ভারী কাজ, যত কঠিন কঠিন কাজ সবকিছু করতে পারে রোবটে। উদ্দীপকটা একটু দেখো সবাই। রাশিয়ায় একটা যুদ্ধ হয়েছিল, ঠিক আছে। মানে রাশিয়ার চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার পর পারমাণবিক যে বর্জ্য, মানে দূষিত যে জিনিসগুলো আছে সরানোর একটি চ্যালেঞ্জ হয়ে পড়ছিল। কারণ একজন শ্রমিকের পক্ষে সর্বোচ্চ 6 মিনিটের বেশি কাজ করতে পারা সম্ভব ছিল না। তার মানে দেখো কি করছে, রাশিয়ায় একটা কি হয়েছিল, পারমাণবিক দুর্ঘটনা করছিল। এখানে 6 মিনিটের বেশি একজন মানুষ কাজ করতে পারে না, সেক্ষেত্রে কাকে পাঠাবে? রোবটকে পাঠাবে। তখন দেখো কি বলছে, শ্রমিকদের যে তেজপ্রিয়তার হাত থেকে বাঁচানোর জন্য নিচে কোনটি ব্যবহার করা যেত? এটা হচ্ছে রোবট, কারণ রোবট তো সহ্য করতে পারবে। তারপর দেখো, রোবট কি? রোবট কি অত্যন্ত দ্রুত ও ক্লান্তিহীন যন্ত্র, হ্যাঁ অবশ্যই এটা সঠিক। তোমরা আগে এমসিকিউটা পড়বা, পড়ে বুঝবা যে এটা যাবে কিনা রোবটের সাথে। আচ্ছা, তারপর আমরা ওইটা দেখি, যে কোনো সূক্ষ্ম, হ্যাঁ সূক্ষ্ম কাজ করতে পারে, আর পড়তে দরকার নেই, তার মানে এটা হবে।
ঠিক আছে, তারপর এটা তৈরি করা ব্যয়বহুল ও শ্রমসাধ্য। হ্যাঁ, অবশ্যই এটা তৈরি করতে তো ব্যয় লাগবে, তাই না? সবগুলো উত্তর ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো রোবট থেকে আমি যেগুলো দিলাম, দেখো রোবট সম্পর্কে যদি জাস্ট বেসিকটা ক্লাস মানে বেসিক যদি তোমার ধারণা থাকে, এমসিকিউ আসলে পারবা।